হ্যালো ফ্রেন্ডস, আমি সৌম্যরূপ এবং আপনাদেরকে আবারও আমি আমার চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে স্বাগত জানাই। আজকে আমি ভূগোল অনার্স ক্লাসের যে টপিক আমাদের চলছে, যে ইউনিট আমাদের চলছে কার্টোগ্রাফি, তার আজকে থার্ড এবং শেষ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে তোমার অভিক্ষেপ, প্রজেকশন। কারেক্ট? তাহলে অভিক্ষেপ আমরা কাকে বলবো এইটা আমাদেরকে আগে জানতে হবে। অভিক্ষেপ হচ্ছে কোনো একটা ত্রিমাত্রিক কাঠামোকে আমরা যদি কোনো আলোক রশ্মির সাহায্যে কোনো ত্রিমাত্রিক কাঠামোকে আমরা যদি কোনো আলোক রশ্মির সাহায্যে কোনো ত্রিমাত্রিক তলে সেটাকে তুলে ধরি, তাহলে সেই যে একটা প্রক্রিয়া, সেটাকেই আমরা বলতে পারি হচ্ছে অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপের আসল কথাই হচ্ছে কোনো ত্রিমাত্রিক কাঠামোকে ত্রিমাত্রিক তলে মানে তোমার উপস্থাপন করা, এটা হচ্ছে শেষ কথা। কোনো ত্রিমাত্রিক কাঠামোকে কোনো ত্রিমাত্রিক তলে উপস্থাপন করাকেই বলা হচ্ছে অভিক্ষেপ। এবারে মানচিত্রে অভিক্ষেপ আমাদের কখন দরকার? আমরা জানি যে পৃথিবী হচ্ছে 3D, অর্থাৎ ত্রিমাত্রিক। সেই ত্রিমাত্রিক কাঠামোকে আমরা যখন কাগজে বা ম্যাপে আমরা ত্রিমাত্রিক তল, কাগজটা ত্রিমাত্রিক তল, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু পৃথিবীর কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটে মাত্রা আছে। ক্লিয়ার? তাহলে এই যে ত্রিমাত্রিক তল থেকে আমরা ত্রিমাত্রিক তলে সেটাকে কনভার্ট করছি, এটাই হচ্ছে অভিক্ষেপের আসল কাজ। তাহলে মানচিত্রেও কিন্তু অভিক্ষেপ প্রয়োজন হয়। এইবারে আমরা মানচিত্রে এসে যাই এবং মানচিত্রের অভিক্ষেপের কি কি এলিমেন্ট আছে বা উপাদান আছে সেগুলো আমরা জেনে নিই। প্রথমেই যে উপাদান, সেটা হচ্ছে সৃজনী ভূগোলক। অর্থাৎ সৃজনী ভূগোলকটা কি না, এইটি পৃথিবীর একটি মডেল বলতে পারো, যেটা হচ্ছে সুনির্দিষ্ট স্কেলে আঁকা থাকে। এইটি সুনির্দিষ্ট স্কেলে আঁকা থাকে এবং অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সহ নির্ভুলভাবে এইটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র একটি মডেল, যেটি অতিসারি কাজ নির্মিত হয়। অর্থাৎ পৃথিবীর ক্ষুদ্র মডেল, যেটাকে আমরা গ্লোব বলি, সেইটা অতিসারি কাজ নির্মিত একটা ক্ষুদ্র প্রতিরূপ এবং সুনির্দিষ্ট স্কেলে অঙ্কিত অক্ষরেখা এবং দ্রাঘিমা সমন্বিত একটি পৃথিবীর মডেল। এটাকে আমরা বলতে পারি সৃজনী ভূগোলক। ক্লিয়ার? এবারে সেকেন্ড এলিমেন্ট, বিকাশ পৃষ্ঠ। এটা কি না, এই যে সৃজনী ভূগোলকটা আমি কি বললাম 3D, তাহলে এই যে 3D থেকে আমরা 2Dতে, অর্থাৎ ত্রিমাত্রিক তল থেকে আমরা যদি ত্রিমাত্রিক তলে সেটাকে নিয়ে আসি অক্ষরেখা দ্রাঘিমা রেখা সহ, সেইটা হয়ে যায় বিকাশ পৃষ্ঠ। অর্থাৎ সৃজনী ভূগোলক গেল ত্রিমাত্রিক কাঠামো ওয়ার্ল্ডের, পৃথিবীর, এবং বিকাশ পৃষ্ঠ হচ্ছে সৃজনী ভূগোলকেরই ত্রিমাত্রিক কাঠামো। ক্লিয়ার? এই ঠিকানাও অক্ষরেখা থাকছে এবং দ্রাঘিমা রেখা থাকছে। এবারে একটা হচ্ছে সোর্স অফ লাইট বা আলোর উৎস, যেটাতে আমরা আসল অভিক্ষেপটা করব। অর্থাৎ যে স্থান, এমন একটা স্থান যেখান থেকে আলোটা ফেলা হচ্ছে, আলোক রশ্মির ফোকাস বিন্দুকেই আমরা অভিক্ষেপ বলতে পারি। কোনো সিনেমা হলে তোমরা যদি সিনেমা দেখতে যাও,
তাহলে তোমরা বুঝতে পারবে এটাও একটা অভিক্ষেপের মধ্যে পড়ে, যেটা হচ্ছে একদম হাইটে, এইরকম হাইটে একটা আলো ফেলা হয়, সোজা সোজা সিনেমা হলের পর্দায় গিয়ে পড়ে। তাহলে এটাও একটা অভিক্ষেপ, এর সাহায্যে কিন্তু সিনেমাটা চলে। তাহলে এই রকম ভাবে আমরা এই যে আলোক রশ্মির সাহায্যে আমরা কিন্তু সৃজনী ভূগোলক থেকে, যেটা হচ্ছে 3D, সেইটা থেকে আমরা বিকাশ পৃষ্ঠে অর্থাৎ ত্রিমাত্রিক কাঠামোয় আমরা কিন্তু কনভার্ট করতে পারছি। ক্লিয়ার? তাহলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। অভিক্ষেপ, কার্টোগ্রাফি শেষ। এর পরের ক্লাসে আমি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততদিন সবাই ভালো